আপনাদের এখানে লেমন জুস কত টাকা করে? জি ম্যাম, 40 টাকা। আর যদি লেবু আমি দেই? আচ্ছা 20 টাকা দিয়েন। এই যে নেন লেবু, এই যে জুস। এই যে 20 টাকা। আপু লেবুটা তো ভালো ছিল না, কোথা থেকে নিয়েছে? আরে এটা তো এই বাজার থেকে নিয়েছি, 30 টাকা পার পিস। আমাগর ব্রাজিলের বাপদাদার সম্পত্তি আছে বিদায় আমরা বড়াই করি। এখন তোমাদের সেই সম্পত্তি নাই, তো এটা কি আমগর দোষ? কি রাগ করলা? গাইস এবার দেখবেন বন্ধু যখন দোকানে মোজো কিনতে যায় তখন যা করে। ভাই ও যে ফ্রিওয়ালা মোজোটা দেন তো। আচ্ছা দিচ্ছি। এই যে ভাই, এই মজুর সাথে এটা ফ্রি। ভাই ওই বড়টার দাম কত? ভাই 120 টাকা। দেখি ছোটটা দেন তো। ভাই আমার কাছে তো 120 টাকা নাই, এ ফ্রিটা নিয়ে গেলেন তালি। গাইস এখন দেখবেন বন্ধু যখন সারপ্রাইজ নিতে যায় তখন যা হয়। কি সারপ্রাইজ রে? এই দেখ কেন লাগলো? আরে বন্ধু তুই আমার জন্য এত সুন্দর সারপ্রাইজ নিয়ে আইছিস। সরে কিন্তু সর, অসভ্য ছেলে কত গাড়ি ইয়ার কি মানে জায়গা পাচ্ছিস না নাকি? বন্ধু ওই মেয়ে না তো তোর জন্য গাড়ি দেখছি গাড়ি। মাতারি গো ভাই। গাইস এখন দেখবেন সিসি ক্যামেরা চেক করতে গিয়ে যা হলো। এই যে আমার কালো জামাটা কোথায় গো? আমি কি করে জানবো? রূপা আজকে জামা কাপড় গুছিয়েছে, রূপার কাছে শোনো। এ রূপা, আমার কালো জামাটা কোথায় রেখেছিস রে? বাবা আমি তো জানি না, যখন আমি জামা কাপড় গুছাচ্ছিলাম তখন তোমার কালো জামাটা দেখিনি। তাহলে আমার জামাটা কোথায় যাবে? বাবা আমি কি করে জানবো? কিন্তু আমি জামা প্যান্ট গুছানোর আগে ঘর থেকে হুকোকে বেরোতে দেখেছি। রূপা তোর ওই নকশা মারা কথা কম বলবি, বেকার বেকার হুকুর নামে দোষ দিস না। তোমরা দুজনেই চুপ করো, আমি সিসি ক্যামেরা চেক করলেই বুঝে যাবো। বেকার বেকার সিসিটিভি ক্যামেরা চেক না করে একটা নতুন শার্ট কিনলেই তো হয়েছে। নতুন শার্টের গুলি মারিছি, আজকে আমি ক্যামেরা চেক করেই ছাড়বো। তোমাকে কালো শার্টটা পরে যা লাগছে না, পুরো চুমু। গাইস এখন দেখবেন কাকিমা যখন সার্ভে করতে যায় তখন যা হয়। অসভ্য ছেলে কোথাকারে। এই দাঁড়া দাঁড়া, বলো। বলছি কি তোদের বাড়িতে কেউ বড় মানুষ আছে? হ্যাঁ আছে তো। তাহলে ডেকে নিয়ে আয় তো তোর বাবাকে। বাবা তো মাঠে কাজে গেছে। ও তাহলে তোর মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। তাহলে তোর মাকে ডেকে নিয়ে আয়। মা তো বাজারে গেছে। তাহলে কি তোর থেকে বড় কোনো দাদা বা দিদি আছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে যা তো দাদাকে ডেকে আন। দাদা তো স্কুলে গেছে। তাহলে যা তো দিদিকে ডেকে নিয়ে আয়। আমার দিদি তো প্রাইভেটে পড়তে গেছে। তাহলে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তুইও যা কোথাও ঘুরে আয়। হ্যাঁ কাকিমা, আমিও তো আমার বান্ধবীদের বাড়ি ঘুরতে আইছি। মাছ কেন? গাইস এখন দেখবেন বান্ধবী যখন তার জামাইয়ের সাথে চালাকি করতে যায় তখন যা হয়। কি গো, আমাকে 20 টাকা দাও না, ফুচকা খাবো। হ্যাঁ ফুচকা খাবা? হ্যাঁ। দাঁড়াও लेकिन एक सेकंड। বলছি দেখো না এখানে 20 টাকার নোট কোনটা, 200 টাকার নোট কোনটা? এই যে এটা 20 টাকার নোট, আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ আরে শোনো 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 দাঁড়াও শোনো, বলছি ওই 20 টাকার নোটটা দাও, 20 টাকার নোটটা দাও। এই 200 টাকার নোটটা নিয়ে যাও আর বাড়ির সবার জন্য ফুচকা নিয়ে এসো, যাও। কি হলো? যাও। মেরে সাথ আনে আয় ওই। কি হলো, কি হয়েছে? গাইস এখন দেখবেন বান্ধবী যখন জীবনের প্রথম গরু কিনতে যায় তখন যা হয়। গরু তো সুন্দর, গরুর দাম কত? 1,30,000। কত? 1,30,000। ও কি বলে কিছু বুঝতেছে না, আমি তো কিছু বুঝতেছি না। 1,30,000। এত দাম কেন? এই শিক্ষিত গরু। কি শিক্ষিত গরু। এত দাম হয় গরুর? শুধু 5,000 টাকা দিবেন নাকি বলেন? কে? 5,000 টাকা। এবার মনে নিজের নাম কো মাই দিব। আরে মিয়া গাইস এখন দেখবেন যে কারণে বন্ধু 2 দিনের মধ্যেই বিদেশ থেকে চলে আসে। মানি বিদেশে যাচ্ছিস ভালো কথা, মন দিয়ে কাজ বাজ করিস। ঘর বাড়ি সব বানানি হয়ে গেলে তারপরে তুই বাড়ি আসবি। তোমার তো টেনশন করতে হবে না, যতদিন এই বাড়ি ঘর তৈরি হচ্ছে ততদিন তোমার আমি মুখই দেখাবো না। কি ব্যাপার, এখনো 2 দিনও হয়নি তুই কাজে গেছিস, তার মধ্যে তুই বাড়ি চলে আসিস? আরে আমার বন্ধু আছে না নয়ন, ওর আজকে জন্মদিন, তাই তো চলে আইছি। এক্সকিউজ মি ভাইয়া। জি। আপনি কি ওনাকে কোথাও দেখছেন? लेकिन एक सेकंड। আপু উপর দিকে তাকান না, যদি তাকান হয় আপনার মন নিয়ে দৌড় দিবে।
জন্য এরকম হয়েছে